নমস্কার, সনাতন ধর্মকথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আলোচনা করব গন্ধেশ্বরী পূজা নিয়ে। দেবী গন্ধেশ্বরী হলেন দুর্গারই একটি অংশবিশেষ। গন্ধ বণিক সম্প্রদায়ের ব্যবসায়ীরা এই দিন তাদের হিসাবের খাতা এবং ওজন পরিমাপের যন্ত্র দেবদেবীর সামনে সাজিয়ে রাখেন। গন্ধেশ্বরীর আশীর্বাদ নিয়েই সারা বছরের ব্যবসা বৃদ্ধি কামনা করে এই দিনে গন্ধেশ্বরী দেবীর পূজা অর্চনা করেন। বাঙালি হিন্দুদের 12 মাসে 13 পার্বণের মধ্যে অন্যতম পার্বণ হল গন্ধেশ্বরী পূজা। এছাড়াও বৌদ্ধ ধর্মাবলম্বীরা এই পুজো পালন করে থাকে। গন্ধ বণিক হল বাঙালি হিন্দু বণিক সম্প্রদায়, যারা মূলত গন্ধদ্রব্যের ব্যবসা করে থাকেন। গন্ধদ্রব্য যেমন বিভিন্ন সুগন্ধি প্রসাধনী, সুগন্ধি ধূপ, সুগন্ধি দেশ বিদেশের মশলা ইত্যাদি। প্রাচীনকালে বণিকেরা ময়ূরপঙ্খী ভাসিয়ে বাণিজ্যে যেতেন। পথে যেমন ঝড় বৃষ্টি বন্যা ইত্যাদির আশঙ্কা ছিল, তেমনি ডাকাত বন্যজন্তুরও ভয় ছিল। এসবের থেকে রক্ষা পাওয়ার জন্য দেবী গন্ধেশ্বরীর পূজা অর্চনা করত। এই গন্ধেশ্বরী দেবী হলেন মা দুর্গারই অন্য একটি রূপ। ইনি ধন সম্পদ রক্ষা করেন। মা লক্ষ্মী রূপে ধন দান করেন, কিন্তু ধন রক্ষা করতে হবে, তাই মা মহামায়া গন্ধেশ্বরী রূপে প্রকট হয়ে মর্তধামে পূজিত হন। যিনি ধন দেন, ধনের রক্ষায় তিনিই করেন। দেবী গন্ধেশ্বরী বৈশ্য অর্থাৎ বণিকদের পূজিতা, কারণ বণিকরা ব্যবসা বাণিজ্য করেন। প্রতি বছর বৈশাখী পূর্ণিমাতে প্রত্যেক গন্ধ বণিকের গৃহে শ্রী শ্রী গন্ধেশ্বরী দেবীর পূজা করা হয়ে থাকে। সুভূতির ঔরসে ও তপতী নাম্নী রাক্ষসীর গর্ভে গন্ধাসুরের জন্ম হয়। সেই গন্ধাসুর মহাদেবের বরে ত্রিভুবনজয়ী এবং মহাবলশালী হয়ে জন্মগ্রহণ করে। সুভূতি বৈশ্যকন্যা সুরূপাকে হরণ করতে গিয়ে বৈশ্যগণ কর্তৃক ভীষণ অপমানিত এবং তিরস্কৃত হয়ে সর্বস্ব হারিয়ে ফেলেন। পিতার এই অপমানের প্রতিশোধ নেওয়ার জন্য গন্ধাসুর বৈশ্যবংশ ধ্বংস করে। একদিন তার অনুচর সুবর্ণবট নামে এক বৈশ্যকে বধ করে। তার পূর্ণগর্ভা এক পত্নী চন্দ্রাবতী গর্ভস্থ শিশুকে রক্ষা করার জন্য গভীর অরণ্যে প্রবেশ করেন। সেই গভীর অরণ্যে পথশ্রমে ক্লান্ত হয়ে একটি কন্যা প্রসব করে চন্দ্রাবতী দেহত্যাগ করেন। সর্বজ্ঞ মহর্ষি কাশ্যপ ধ্যানযোগে চন্দ্রাবতীর গর্ভে দেবী বসুন্ধরার অংশাবতার জন্মগ্রহণ করেছেন জেনে তাকে নিজের আশ্রমে নিয়ে আসেন এবং কন্যা হিসাবে প্রতিপালন করেন। গুণজ্ঞ মহর্ষি সেই দিব্য সৌরভময়ী কন্যার গন্ধবতী নাম রাখলেন। কিশোরী গন্ধবতী তার পিতা এবং মাতার শোচনীয় মৃত্যুর কারণ হিসেবে অসুরগণদের যখন জানতে পারলেন, তাদেরই বিনাশ কামনায় মা মহামায়ার তপস্যায় প্রবৃত্ত হলেন। গন্ধাসুর গন্ধবতীর অলৌকিক রূপলাবণ্যের কথা জেনে গিয়েছিল তার গুপ্ত অনুচরদের কাছ থেকে। সেই গন্ধাসুর গন্ধবতীকে লাভ করার জন্য সসৈন্যে তার আশ্রমে উপনীত হয়, কিন্তু অসুরের চাটুবাদ বা ভীতি প্রদর্শনে সেই তপনিমগ্না গন্ধবতীর ধ্যানভগ্ন হল না। তখন ক্রুদ্ধ অসুর সবলে গন্ধবতীর কেশ আকর্ষণ করে তাকে
সেই তপস্যা কুণ্ড থেকে বের করার জন্য প্রচেষ্টা চালায়, কিন্তু তার যোগাসন থেকে বিন্দুমাত্র গন্ধবতীকে বিচলিত করতে পারল না। গন্ধবতীকে বিচলিত করতে না পারলেও সেখানে হোমকুণ্ডের অগ্নিরাশি ভীষণ তেজে সমস্ত তপবনকে দাবানলে দগ্ধ করতে শুরু করে। অসুরপতি ভীষণ বিস্মিত এবং ভয় পেয়ে গন্ধবতীর কেশ মুষ্টি পরিত্যাগ করে বিদ্যুৎ বেগে পালিয়ে যায়। সেই দাবানলের অগ্নির মধ্য থেকে অসুররাজ ক্ষণকালের জন্য অন্ধপ্রায় হয়ে গেলেন। সেই অগ্নির মধ্যে থেকে বেরিয়ে এলেন এক প্রতাপময়ী সিংহবাহিনী চতুর্ভুজা নারী মূর্তি। হোমকুণ্ডের সামনে গন্ধবতী পুরোভাগে দাঁড়িয়ে রয়েছেন, আর গন্ধবতী নিজের গলায় উত্তরীয় বলকল অর্পণ করে সেই দেবীর স্তব করছেন। অসুর তৎক্ষণাৎ দেবীর সাথে যুদ্ধ করতে উদ্যত হয়। ঘোরতর যুদ্ধের পর দেবী শূলাঘাতে গন্ধাসুরকে হত্যা করেন। তারপর তার প্রকাণ্ড দেহ সমুদ্রের মধ্যে নিক্ষেপ করেন। দেবীর ইচ্ছায় সেই দেহ গন্ধদ্রব্যের আকর বা ভূমি রূপে পরিণত হয় এবং গন্ধদ্বীপ রূপেও পরিণত হয়। ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর প্রভৃতি দেবগণের সঙ্গে মিলিত হয়ে সকল দেবদেবী এই গন্ধাসুর বিনাশিনী গন্ধেশ্বরী নামে পৃথিবীতে পূজিতা হন। সেই থেকে গন্ধেশ্বরী পূজা পৃথিবীতে প্রচার হয়। এই ছিল গন্ধেশ্বরী পূজার পৌরাণিক কাহিনী। আপনাদের কেমন লাগছে তা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ।